আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আজকের পর্বে আমরা দেখব ডিফারেন্ট ইনক্রিমেন্টস, অর্থাৎ সামথিং প্লাস প্লাস অ্যান্ড প্লাস প্লাস সামথিংয়ের মধ্যে পার্থক্যটা কী অ্যান্ড এটার কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো আজকের এই টিউটোরিয়ালটি আমি এই আগের ফাইলেই কাজ করব, যেখানে আমি মানে দুইটা ইনক্রিমেন্ট প্লাস প্লাস সামথিং অ্যান্ড দুইটা ইনক্রিমেন্ট অপারেটর আর কি, যেমন প্লাস প্লাস হচ্ছে গিয়ে একটা ইনক্রিমেন্ট, এটা কোনো জিনিসের ইনক্রিমেন্ট ঘটায়। তো আমি একদম ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই। সাপোজ হচ্ছে গিয়ে var হচ্ছে গিয়ে একটা i ইকুয়াল 0, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করব, যেখানে দিব i প্লাস প্লাস লেস দেন অর ইকুয়াল 10। এটা যদি হয় তাহলে কনসোল ডট লগ হবে i। আমরা যদি এখানে একটা রিলোড দিই তাহলে দেখেন এখানে সব কিছুই সেম আছে। আচ্ছা, 11টা একটু অকওয়ার্ড লাগতেছে, আমি ইকুয়ালটা বাদ দিই। সো এই জিনিসটা দেখেন, বেসিক জিনিস আমরা যেটা দেখতে পারতেছি, প্রথমে কি হয়েছে, আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, ইনিশিয়াল ভ্যালু 0। সে এখানে আসার পর দেখছে যে 0 কি 10-এর মধ্যে কন্ডিশন ট্রু করে কিনা, দেখছে যে করে, অ্যান্ড ইনক্রিমেন্ট করছে, যেটা 0 ইনক্রিমেন্ট 1 হয় সে সেটা বসায় দিছে, ঠিক আছে। বাট এগেইন আমরা যদি এটাকে আবার করি, সাপোজ এখানে আর var লিখব না, এখানে আমরা 0 করে দেই অ্যান্ড এখানে আমরা লিখি প্লাস প্লাস i, ঠিক আছে। তো এই জিনিসটা আমি যদি একটু রান করি তাহলে দুইটা আলাদা চলে আসে না, আমি একটু একই সাথে আনা ট্রাই করি। জিনিসটা দেখেন, আমি কি করছি, জাস্ট আরেকটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি অ্যান্ড এখানে তার ভ্যালুটা দিয়ে দিছি যেন একই সাথে আসে। দুইটাই কিন্তু প্রায় সিমিলার, বাট একটাতে আমি আই প্লাস প্লাস ইউজ করছি অ্যান্ড একটাতে প্লাস প্লাস আই। এই জিনিসটার মানে কি, এইখানে জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা বুঝেন। এখানে যে আই 0 দেওয়া আছে তার ইনিশিয়াল ভ্যালু, তখন সে আসলে আই প্লাস প্লাসের কাজ হচ্ছে গিয়ে আই যেটা আছে সে তাকে প্রাধান্য দেয়, ঠিক আছে। সে তাকে বা তার ভ্যালুকে প্রাধান্য দেয়। তাই এই জায়গার মধ্যে আই এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, সে দেখছে 0 10-এর মধ্যে আছে, ঠিক আছে। তাই কন্ডিশনটা ট্রু করার পর সে মানে তার ইনক্রিমেন্ট ঘটাইছে, যখন সে দেখছে তার মানে 0টা কন্ডিশনের মধ্যে আছে, এই জন্য সে এখানে 1 দিছে। তারপর যখন সে আবার ঘুরে আসছে, আমি হোয়াইলের অ্যানাটমিটা আবার আনি, অ্যানাটমি অফ হোয়াইল লুপ। এখানে দেখেন, সরি, এখানে আরেকটা আমি ডু হোয়াইলে চলে গেছি। হোয়াইল লুপ এটা নাকি ফলস স্টেটমেন্ট কন্ডিশন, ইয়েস এটাই। কপি ইমেজ। তো এই জায়গার মধ্যে একটু দেখেন, সে কন্ডিশন যতবার ট্রু হচ্ছে সে ততবারই কিন্তু এখানে রান হচ্ছে। এখানে দেখতেছে সে আই এর যে ভ্যালুটা আছে 0, কিন্তু সে 10-এর থেকে ছোট। তারপর সে কন্ডিশনটা ট্রু হওয়ার পর এখানে ব্লকে যা আছে সে তাই প্রিন্ট করছে, অর্থাৎ 1। তারপর সে আবার আসছে, অর্থাৎ তার আগের আনসার হচ্ছে গিয়ে 1টা কি 10-এর থেকে ছোট, হ্যাঁ, তাই সে ইনক্রিমেন্ট ঘটাইছে ওই 1-এর, যেটা দেখাচ্ছে 2। এরকম করে করে সে 10 পর্যন্ত গেছে। যখনই সে 10-এ গেছে, আচ্ছা আমি বলি যে যখন সে 9-এ আসছে, তখন 9 দেখছে যে তার 10-এর থেকে ছোট, তখন সে ওই 9টাকে ইনক্রিমেন্ট ঘটায় বানাই দিছে 10। বাট ওই 10টা যখন এই জায়গার মধ্যে আসছে, তখন দেখছে যে সে 10-এর সমান না বা 10-এর ছোট না, তখন সে লুপটা ভেঙে দিছে। বাট প্লাস প্লাস আই জিনিসটা কি করে, সেখানে এটা দেখেন প্রথমেই তার ইনক্রিমেন্ট ঘটায় ফেলে। তাই মানে এখানে তো প্লাস আই দেওয়া আগে আর এখানে আই দেওয়া পরে, এখানে প্লাস প্লাস প্রথমেই তার ভ্যালুটা ইনক্রিমেন্ট ঘটায় ফেলে, অর্থাৎ এখানে তার ভ্যালু ছিল 0, সে সাথে সাথে 1 বাড়ায় দিছে, বাড়ায় দেখছে যে তার কি বলে কন্ডিশন ট্রু হয় কি না। যখনই দেখছে কন্ডিশন ট্রু হয়, তখন সে এই জিনিসটাই সে কি বলে প্রিন্ট করছে। তারপর সে আবার সে দেখে আসছে যে 2, অর্থাৎ তার যে রেজাল্টটা আছে
সেটা হচ্ছে, আমি আবার একটু লিখে বুঝাই, সেটা হচ্ছে যখনই দেখছে তার ভ্যালু 0, ঠিক আছে, প্লাস প্লাস আই সাথে সাথে সেটাকে 1 বানায় ফেলছে এইখানে আসার সাথে সাথেই, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি হয়েছে, এখানে যে 0 আছে, 0টা প্রথমে চেক করছে যে 10-এর মধ্যে আছে কিনা, তাই সে দেখছে এটার মধ্যে আছে, এজন্য সে সেটাকে বাড়ায় করছে হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। বাট সে এখানে ডাইরেক্ট যে 0টা আছে সেটাকে বাড়ায় দিছে, করছে 1 করে দিছে। অ্যান্ড সেই 1টা সে দেখতেছে যে এই কন্ডিশনটাকে ট্রু করে কিনা, তখন সে মানে 1টাকে আউটপুট আনতেছে। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে 1কে সে কি করছে, সাথে সাথে ইনক্রিমেন্ট করে দিছে, করে বানায় ফেলছে 2, দেখছে 2 সেই কন্ডিশনটা ট্রু করে কিনা, অর্থাৎ মানে কন্ডিশনের সাথে যায় কিনা, সে দেখছে যে গেছে, তাই সে 2 প্রিন্ট করছে। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। দেখতেছে যে তার 2টা মানে 1-এর পরে 2 গেল, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে, না সরি, হ্যাঁ আমি একটু গুলায় ফেলছি, সেটা হচ্ছে যখনই দেখছে 2 প্রিন্ট করার পর তার এখানে 2কে নিয়ে আসছে, আবার ঘুরে 2-এর মধ্যে আসছে, 2-এ আসার সাথে সাথে সে 2কে করে ফেলছে 3, অর্থাৎ একটা বাড়ায় দিছে প্লাস প্লাস আই যেটা। তখন দেখছে সে কন্ডিশন মিলায় কিনা, দেখছে কন্ডিশন মিলায়। এরকম করে করে সে 9 পর্যন্ত গেছে, ঠিক আছে। সাপোজ এখানে ডট ডট দিয়ে সে 9 পর্যন্ত গেছে। 9 পর্যন্ত যাওয়ার পর দেখছে যে এই যে 9 জিনিসটা আছে সেটা এখানে 9 এখানে যাওয়ার সাথে সাথে দেখছে যে এটার যে 10 হয়, অর্থাৎ 9কে ইনক্রিমেন্ট করলে সেটা হয়ে যায় 10, এই যে 10টা আছে সে কি তার মানে কন্ডিশন ট্রু করতেছে কিনা, এখানে দেখছে যে তার কন্ডিশনটা ট্রু হয় নাই, যার ফলে সে আর 10 প্রিন্ট করে নাই, ঠিক আছে। বাট এখানে 10টা প্রিন্ট হয়েছে, আর এই যে প্লাস প্লাস আই এখানে কিন্তু 10টা প্রিন্ট হয় নাই। তো এটার ফাইনাল কনক্লুশনটা কি, সাপোজ সামথিং প্লাস প্লাস মানে হচ্ছে গিয়ে প্লাস প্লাস মানে হচ্ছে গিয়ে ওই জিনিসটা, অর্থাৎ সামথিং তারপরে সে প্লাস প্লাস হবে। আর এই জিনিসটা একটু জটিল লাগতে পারে, আর যে প্লাস প্লাস সামথিং যেটা, আচ্ছা আমি প্লাস প্লাস না নিয়ে ইনক্রিমেন্ট লিখি এখানে সেটা পাওয়ার পর সে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। অর্থাৎ সামথিং কথাটা, সামথিং জিনিসটা ইনক্রিমেন্ট হবে, আর এই ক্ষেত্রে সে ইনক্রিমেন্ট হবে সামথিং। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ যে জিনিসটা আছে এখানে সে প্রথমে ইনক্রিমেন্ট হবে, আর প্লাস প্লাস যেটা সে ইনক্রিমেন্ট এত হবে। তো এই জিনিসটা একটু কনফিউজিং, অ্যান্ড জিনিসটা প্রায় সেমই। আমি যদি এই জিনিসগুলো একটু আপনাদের দেখাই, যে কনসোল var সাপোজ এক্স নিয়ে নিছি, আমি সাপোজ নিলাম হচ্ছে জেড প্লাস প্লাস, দেওয়ার পর 0 আসছে, কারণ হচ্ছে কি সে জেডের ভ্যালুটা আগে নিছে। বাট আমি যদি এখানে প্লাস প্লাস জেড নেই, তাহলে দেখেন এখানে কিন্তু সে 1 বাড়ায় দিছে। তো আমি যদি সাপোজ এখানে z ইকুয়াল টু এটা আমি যদি নেই var আরেকটা 7 ইকুয়াল z প্লাস প্লাস, তাহলে কি হবে, এখন যদি আমি z এর ভ্যালুটা আগে প্রিন্ট করি, তারপর যদি আমার এইটা প্রিন্ট করি, তাহলে দেখেন প্রথমে আসতেছে 1, এখন কিন্তু z এর ভ্যালুটা বেড়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে সে একটার মধ্যে গিয়ে প্রথমে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, বা তার ভ্যালুটা আরেকজনকে দিয়ে দিছে। এটার মানে হচ্ছে গিয়ে এখানে যে ভেরিয়েবলটা আছে, আমি যখন এই সাদ ইকুয়াল জেড প্লাস প্লাস লিখছি, তখন প্রথমে কি হয়েছে, সাদ ইকুয়াল জেড হয়ে গেছে, তারপর যে জেড যেটা আছে সেটার ভ্যালু জেড প্লাস 1 হয়েছে। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে, বাট জিনিসটা এত কঠিন না, ঠিক আছে। তো এজন্যই আসলে এখন আমি যখন জেডকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তাই তার ভ্যালু 1 দেখাচ্ছে, আর আমার ভ্যালু 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে জেডের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে গিয়ে 0। আমি যদি এখানে 5 করি, তাহলে দেখেন জেডের যে ভ্যালুটা আছে সে কিন্তু একটা বেড়ে গেছে, ঠিক আছে। আর আমাকে যেটা দিছে সে হচ্ছে গিয়ে তার আগের যে ইনিশিয়াল ভ্যালু আছে সেটাই দিয়ে দিছে আমাকে। বাট আমি যদি এখন এখানে প্লাস প্লাস জেড লিখি,
তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে জিনিসটা আমি দেখাই। এই ক্ষেত্রে জিনিসটা হবে যে সাত না, এই ক্ষেত্রে জিনিসটা হবে জেড যেটা আছে সেটা আগে থেকেই জেড প্লাস ওয়ান হয়ে যাবে, অর্থাৎ তার ইনক্রিমেন্ট হয়ে যাবে। এরপর সাত ইকুয়াল জেড হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। প্রথমে যেহেতু জেডের মান একটা বেড়ে গেছে, তাই জেডের ভ্যালু হয়ে গেছে 6। তারপরে যেহেতু সাদ ইকুয়াল টু জেড হয়েছে, অর্থাৎ সাদের ভ্যালুও তখন জেড অর্থাৎ 6 হবে, বা জেডের যে ভ্যালুটা আছে সেটা হবে। অ্যান্ড এটাই আমাদেরকে কিন্তু প্রিন্টে দেখাইছে। সো এই ছিল বেসিক ডিফারেন্স আসলে এই দুইটার মধ্যে। দুইটা কিন্তু আলাদা, বাট বোঝার মতো জিনিস আছে। দুইটা একই কাজ করে, দুইটাই বাড়ায়, বাট কোনটা আগে বাড়ায় কোনটা পরে বাড়ায় সেটা বুঝতে হবে। যখনই দেখবেন সামথিং প্লাস প্লাস, তখন মনে করবেন যে সে সামথিং জিনিসটাকে আগে ভ্যালু দিতেছে। ঠিক আছে, আর প্লাস প্লাস সামথিং যদি দেখেন তখন সে আগে ইনক্রিমেন্ট করতেছে ওই জিনিসটাকে। ঠিক আছে, সো জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে আপনাদের কাছে। যদি লাগে তাহলে ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখবেন। ঠিক আছে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।